আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আজকে ঢাকা শহরে দেখেছেন ম্যারাথন মিছিল, হাজারো লক্ষ মানুষ ঘুম থেকে উঠেই দেখতেছে কে এতদিন দেখলাম কি এখন হচ্ছে কি, কথা কন না গা। তার মানে বোঝা যাচ্ছে যত বাংলাদেশে জোয়ার শুরু হয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত। এই নিয়ামতের আমাদের কাজে লাগাতে হবে, কোরআন বিজয়ের জন্য একতাবদ্ধভাবে আমাদের কাজ করতে হবে। আগামীতে কোরআন বিজয়ের জন্য একতাবদ্ধভাবে আমরা কাজ করতে কি রাজি আছি? কারা কারা রাজি? দুটি হাত আল্লাহকে তুলে দেখায়, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। কোরআনের পক্ষে আমরা রায় দেব তো ইনশাল্লাহ। আগামী নির্বাচন পর্যন্ত আজকের ওয়াজ কি মনে থাকবে? আবার অনেক হয়তো মন খারাপ করলেন, হুজুর আপনি চলেই যাবেন, তা আবার ভোটের কথা বললেন কেন? ভালো করে বোঝেন, আমার বাড়ি হলো বগুড়া জেলা। আমার বাড়িতে যেই কোরআন আছে ওই কোরআনের সূরা নিসার 85 নম্বর আয়াতে ভোটের কথা আছে। আপনাদের পাবনার কোরআনে নাও থাকতে পারে। আছে আছে? আচ্ছা কি আছে আমি কি বলবো? এটা বলার আগে একটা কথা বলি। বাংলাদেশে অনেকেই গুজব ছড়াচ্ছে যে জামাত ইসলাম নাকি জান্নাতের টিকিট বিক্রি করতেছে, এমন ফতোয়া শুনেছেন? আচ্ছা ইকবাল ভাই কি জান্নাতের টিকিট দিচ্ছে নাকি? আমির সাহেব দিচ্ছে? ওরা আমাদেরকে বলে যে জামাত ইসলাম জান্নাতের টিকিট বিক্রি করে, অথচ ওদের নেতারাই বক্তব্য দিচ্ছে শহীদ জিয়ার দল করে ধানের শীষে ভোট দিলেই জান্নাতে যাওয়া যাবে। ভালো করে বোঝেন, জান্নাতের টিকিট অত সোজা না। জান্নাতের টিকিট যদি জামাতের নেতাদের হাতে থাকতো, ওই আমাদের জামাতের দলের কর্মীদেরকে ওরা দিত না, প্যাকেট হেফাজত করে রেখে দিত, কিয়ামত পর্যন্ত যেন জামাতের নেতাদের বংশের লোকেরা জান্নাতে যেতে পারে। কথা কন না গা? টিকিট অতই সোজা। তবে আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না, তবে জান্নাতে যাওয়ার রাস্তা আমরা দেখে দেই। জান্নাতের টিকিট বিক্রি করেছে আল্লাহ, জোরে বলেন কে? দলিল হলো সূরা তাওবা 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহর কোরআন বলতিছে আমি জান্নাত বিক্রি করে দিয়েছি ঈমানদার ব্যক্তিদের জীবন এবং সম্পদের বিনিময়ে। তার মানে বোঝা গেল ইসলামী আন্দোলন যারা করবে, জীবন এবং সম্পদ যারা আল্লাহর জন্য ব্যয় করবে, তারাই জান্নাতের টিকিট পাবে। তাহলে আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না, তবে জান্নাতে যাওয়ার রাস্তা দেখে দেই। সুবহানাল্লাহ বলেন। সুতরাং বিভ্রান্ত হবেন না। যে আয়াতের কথা আমি বললাম ভোটের আয়াত, কিসের আয়াত? সূরা নিসা 85 নম্বর আয়াত। আমার দিকে তাকান। আল্লাহর কোরআন বলেছেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। আপনি যেই লোককে ভোট দেবেন ওই লোক ভোট পেয়ে ক্ষমতার যাওয়ার পরে যদি ভালো ভালো কাজ করে, মসজিদ মাদ্রাসা করে, রাস্তাঘাট করে, জনগণের কল্যাণে কাজ করে, ওই লোক ভালো কাজ করে যেই সওয়াব পাবে, ওই সওয়াবের অর্ধেক অংশ আল্লাহ আপনাদের আমুল নামার ভেতরে দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল আপনি যদি ইকবাল ভাই ভোট দেন, ইকবাল ভাই ভালো কাজ করলে সওয়াব অর্ধেক ইকবাল ভাই পাবে আর অর্ধেক আপনারা পাবেন। কিন্তু পক্ষান্তর আল্লাহর কোরআন বলেন আপনি যেই লোককে ভোট দেবেন ওই লোক ভোট পায় ক্ষমতার যাওয়ার পরে যদি জনগণের চাল ডাল গম চুরি করে খায়, রাস্তাঘাটের রড বালু সিমেন্ট চুরি করে খায়, রদর বদলে বাস ঢুকোয়, দেশের টাকা বিদেশে নিয়ে যায়, চাঁদাবাজি করে, আলেমদের জেলেবন্দি করে, কোরআন বাদ দিয়ে মানব রচিত নীতিতে দেশ পরিচালনা করে, ওই লোক অন্যায় অপকর্ম করে যে গুণ হবে ওই গুণের অর্ধেক অংশ আল্লাহ আপনাদের আমুল নামার ভেতরে বিকাশ করে পাঠাইয়া দেবে। কথা কি বোঝা যায়? তার মানে বোঝা গেল একটা ভোটের কারণে জান্নাত হতে পারে, আবার একটা ভোটের কারণে জাহান্নামও হতে। কিন্তু আমাদের দেশে একটা কথা আছে ভাই, আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব। এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য। আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব না। আমার ভোট আমি দেব দেখে শুনে সৎ, যোগ্য, ইনসাফপূর্ণ, নীতিবান এমন ব্যক্তিকে ভোট দেব যাকে ভোট দিলে এলাকার উন্নতি হবে, দেশের কল্যাণ হবে, যাকে ভোট দিলে কোরআন পার্লামেন্টে কায়েম হবে। আমার ভাইরা, তার মানে বোঝা গেল ভালো লোক ভোট দিলে সোয়াবের অংশ পাওয়া যাবে। হাসরের ময়দানে কিছু লোক দেখা যাবে হাজী সাহেব 6 বার হজ করছে, মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, কিন্তু গলার ভেতরে সিমেন্টের বস্তা ঝুলানো। কিসের বস্তা? এলাকার লোক বলবে কেমন মুরব্বি 6 বার হজ করলেন, গলার মধ্যে সিমেন্টের বস্তা কেন? বলবে হজ ঠিকই করছি বা কিন্তু একটু অকাম করছি রে,
ভোটের দিনে গোপন ঘরত যাইয়ে এমন লোক সিল মারছি, ও ক্ষমতা পাইয়ে 200 ব্যাগ সিমেন্ট চুরি করছে, 100 ব্যাগ আল্লাহ দেশে ওর গলার ভেতরে, 100 ব্যাগ আল্লাহ দেশে আমার গলার ভেতরে। হাসরের ময়দানে দেখা যাবে কিছু হুজুরের আমলনামার ভেতরে ধর্ষণের গুণ লেখা। এলাকার মুসল্লিরা বলবে, হুজুর কি খবর, আপনার পিছে নামাজ পড়লাম, ধর্ষণের গুণ ব্যাপার কি, কবে ধর্ষণ করলেন? হুজুর বলবে, আমি তো ধর্ষণ করিনি ভাই, ওই ভোটের দিনে গোপন ঘরত যাইয়া এমন মানুষক সিল মারছি, ও সেল পাইয়া ক্ষমতার যাইয়া 10 জন নিয়ে ধর্ষণ করছে। আল্লাহ 5টা ধর্ষণের গুণ ওর আমলনামার মধ্যে দেশে, 5টা ধর্ষণের গুণ আমার আমলনামার ভেতরে দেশে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে এ জোরে কর নাউজুবিল্লাহ। তার মানে বোঝা গেল ভালো যাকে ভোট দেবেন, ভালো কাজ করলে সব পাবেন, ও যদি খারাপ কাজ করে গুণের ভাগ পাবেন। এখন কাকে ভোট দেবেন, বাড়িতে যাওয়ার পরে বিছানাতে শুয়ে চাচিক সাথে করে নিয়ে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন। না, আমি এখানে বলতে আসিনি যে আপনি ডারিপাল্লাত ভোট দেন, ধানের শীষে ভোট দেন না, এই কথা বলে আমি মার খাবো না। আমি কোরআনের বক্তব্য দিছি, মানা না মানা আপনাদের ব্যাপার। তাহলে বলেন, ভালো মানুষের সাথে থাকার দরকার আছে না নাই? আগামীতে কোরআনের বিজয় আমরা চাই কি চাই না? আল্লাহ তাআলা ইসলামের পক্ষে আমাদের রায় দেওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। এইবার বাংলাদেশের যে প্রেক্ষাপট তৈরি হয়েছে, 8 ইসলামী দল একতাবদ্ধ হয়ে গেছে। আগামীর বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি। আলোচনা কি কিছুক্ষণ চলবে? আমার মনে খুবই ভয় ভাই, টাইম কম। গতকালকে ওয়াজ করছি সালাইপুর গোরস্থানে, টানা 3 ঘন্টা, আর আজকে টাইম হলে 1 ঘন্টা। আমি কি ওয়াজ করব? খালি ওয়াজ করতেছি, টাইম দেখতেছি, আর মিনিট 15 টাইম কি চলবে? আজ থেকে 8 বছর আগে আমি জীবনে প্রথম এসেছিলাম এই পাবনা জেলার বালিয়া হালত গোরস্থান। ইতিহাস মনে আছে? 30 মিনিট পরে জালেমের আমাকে মঞ্চ থেকে নেমে দিয়েছিল, পুলিশ আমাকে ঘেরাও করেছিল, কোরআনের বক্তব্য দিতে পারি নাই। ওই জালেমদেরকে বলতে চাই, আজকে তোমরা পালিয়ে গেছো, তৌহিদি জনতা পাবনায় অবস্থান করতেছে। তার মানে বোঝা গেল কোরআনের বিরুদ্ধে যারা দাঁড়ায় তাদেরকে লাঞ্ছিত করে কে? আলোচনা শুরু করেছিলাম, রসুলের জীবন আদর্শ মানা ফরজ করেছেন কে? কারণ হলো 3টা, তার মধ্যে একটা কারণ বলেছি, তার কারণ নবী হলো শ্রেষ্ঠ আদর্শ। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবীজির জীবন আদর্শ মানা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। এর পেছনে 3টা মাত্র কারণ। প্রথম কারণ হলো নবী হলো শ্রেষ্ঠ আদর্শ। 2 নম্বর কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা করম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন 4 নম্বর আয়াতে কারিমা। তাফসীরে ফি জিলালিল কোরআন আল্লামা সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে বলেন, এই পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। আল্লাহ বর্ণনা করে বলে, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল এই দুনিয়ার মধ্যে আগমন করেছে, আমি কিন্তু কারো চরিত্রের সার্টিফিকেট দেই নাই, কিন্তু আমি কোরআনে বলেছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ চরিত্র দান করেছি। কিছু সাহাবীর আম্মা জান মায়েশা সিদ্দিকার কাছে যাওয়ার পরে জিজ্ঞেস করে বলেন, আম্মা জান মায়েশা সিদ্দিকা, আপনার কাছে জানতে চাই, বলেন তো দেখি নবীজির চরিত্রটা কেমন ছিল। আম্মা জান ডাকতে বলে, এ সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবীরা বলে, হ্যাঁ আমরা কোরআন পড়েছি। এমন সময় আম্মা জান বলেছে, তাহলে তোমরা ভালোভাবে জেনে নাও, পবিত্র কোরআন ছিল যেমন, আমার নবীজির চরিত্রটা ছিল তেমন। একেবারে পবিত্র কোরআন যা, আমার নবীজির প্র্যাকটিক্যাল লাইফ তা। এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। 1 নম্বর নবী হলো শ্রেষ্ঠ আদর্শ, 2 নম্বর নবী যে শ্রেষ্ঠ চরিত্র, 3 নম্বর কারণটাকে এই সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বলেন কত চমৎকার করে, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। সূরা আম্বিয়া
17 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন 107 নম্বর আয়াতে কারিমা। তাফসীরে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা বর্ণনা করে বলেন, কত চমৎকার করে এ পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। আসমান বলো, জমিন বলো, গ্রহ বলো, নক্ষত্র বলো, জ্যোতিষ্ক মণ্ডলী বলো, নিহারিকা বলো, আমি আল্লাহ তাআলা এই মহাবিশ্বের ভেতরে যতগুলো জগৎ সৃষ্টি করেছি, প্রত্যেকটা জগতের রহমত স্বরূপ আমি আমার নবীকে প্রেরণ করেছি। এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। নবীর মতো এত বড় রহমত এই দুনিয়ার মধ্যে কেউ ছিল, কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো নবীর মতো এত বড় ইতিম এই দুনিয়াতে কেউ ছিল। কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। ইব্রাহিম নবীর উপাধি হলেন খলিলুল্লাহ, আমাদের নবীর উপাধি হলেন হাবিবুল্লাহ। খলিলুল্লাহ তাকে বলা হয় যে আল্লাহকে ভালোবাসে, আর হাবিবুল্লাহ তাকে বলা হয় আল্লাহ নিজেই যাকে ভালোবাসে। কিন্তু আমার প্রশ্ন হলো, আল্লাহ নবীকে এত পরিমাণ ভালোবাসলেন, কিন্তু নবীজিকে এত বড় ইতিম আল্লাহ তাআলা কেন বানাইলেন? শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখিলেন না। আমায় কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই দুনিয়ার বড় ইতিম নবী ছিলেন একজনা। এ মুসলমান ভাইরা, নবীর মধ্যে এত বড় ইতিম কেউ ছিল না। নবীর জন্মের আগেই নবীর বাবা বিদায় নিয়ে চলে গেছেন। কিছুদিন পরে নবীর মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। নবী চলে গেলেন তার দাদার কাছে, দাদাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। নবী চলে গেলেন তার চাচা আবু তালিবের কাছে। আবু তালিব নবীকে বাড়িতে থাকতে দিলেন, খাইতে দিলেন, সুন্দর করে সন্তানের মতো লালন পালন করলেন। ব্যবসা বাণিজ্য নবীর জন্য ছেড়ে দিলেন। কিন্তু প্রশ্ন করি, বলেন তো, এই নবীর চাচা আবু তালিব কি জান্নাতে যেতে পারবে? আরো জোরে বলেন, কেন পারবে না? এই যে কেন পারবে না, এটা বোঝানোর জন্যই আমি এই আলোচনাটা ধরেছি। পুরো আলোচনা যদি ভুলে যান, এই শেষ আলোচনাটা যদি শুনে আপনারা বিদায় নিতে পারেন, আমি আশা করি এখানে আমার আশা সার্থক হবে ইনশাল্লাহ। বলেন বড় ভাই, মিনিট 15 টাইম কি দেওয়া যাবে? 15 মিনিট। এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। সময় কম, আমি আপনাদের বেশি কষ্ট দেব না, তাহলে শেষ কথাটা ভালো করে বোঝার চেষ্টা করেন। নবীজির চাচা আবু তালিব যাবে কোথায়? আরো জোরে বলেন। শেষ কথাটা ভালো করে বোঝার চেষ্টা করেন, লক্ষ্য করুন। আমার নবীজি আবু তালিব যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আবু তালিবের কাছে নবীজি যাওয়ার পরে ডাকতে বলে, চাচা আপনার কাছে অনুরোধ করে বলি, একটা বার শুধু আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলার কোনো দরকার নাই, শুধু আল্লাহকে স্বীকার করেন, আমি প্রয়োজনে আল্লাহর সঙ্গে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। এ আপনার মুসলমান, কথার গুরুত্ব এখনো বোঝেন নাই। পুরো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু নবী বললেন পুরো কালেমা পড়ার দরকার নাই, শুধু আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আল্লাহকে স্বীকার করেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আমি আল্লাহর সঙ্গে ঝগড়া করে আপনাকে জান্নাতে নিয়ে যাব। এই কথা বলার পরে আমার নবীজি কালেমা পড়ার, নবীজির কথা শোনার পরে আবু তালিব কালেমা পড়ার জন্য চেষ্টা শুরু করলেন। কালেমা পড়বেন, কিন্তু পাশেই ছিল আবু জেহেল। আবু জেহেল আসার পরে ডাকতে বলে, আবু তালিবি তুমি কি কালেমা পড়বা? সারা জীবন বাপ দাদার ধর্ম পালন করলা, মৃত্যুবরণ করার আগে বাপ দাদার ধর্মে কি চুলকালি লাগাই দেবা? মুহাম্মাদের কথা শুনে দিন ধর্ম গ্রহণ করবা? খবরদার খবরদার, এটা করা যাবে না। বাবা দাদার ধর্মকে চুলকালি লাগানো যাবে না। আবু জেহেলের কথা শোনার পরে আবু তালিব কালেমা বললেন না, এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার নবী আবু তালিবের লাশের পাশে গিয়ে হাউমাউ করে 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 কান্না
কান্না শুরু করলেন, আল্লাহর কাছে ডাকতে বলে, আল্লাহ আমার চাচা আবু তালিবকে আপনি মাফ করে দেন, তার থাকার জায়গা জান্নাতের মধ্যে করে দেন। এইরকম বলে বলে কান্না করে যখন দোয়া করে, আল্লাহ তাআলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কার জন্য হাত তুলেছেন? হাত নামান। ওই লোকটা আপনার চাচা হয়, আমি আল্লাহ ভালো করে জানি। ওই লোকটা আপনাকে বাড়িতে থাকতে দিয়েছে তাও জানি, সময় মতো খাইতে দিয়েছে আমি আল্লাহ সেটাও জানি, আপনাকে লালন পালন করেছে সেটাও জানি, কিন্তু আপনাকে তো সে ভালোবেসেছে, অনুসরণ করে নাই। আমি আল্লাহ হুকুম করেছিলাম, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, নবী যেটা বলবে, নবী যেটা করতে বলবে সেটা করতে হবে। কিন্তু আপনি কালেমা পড়তে বললেন, কিন্তু আপনার চাচা কিন্তু কালেমা পড়ে নাই। তার মানে বোঝা গেল আপনার চাচা আপনাকে ভালোবেসেছে কিন্তু অনুসরণ করে নাই। এই জন্য আমি আপনার চাচাকে মাফও করব না। হেদায়েতের দোয়া করে কোনো লাভ হবে না। হেদায়েত হলো আমি আল্লাহ আমার হাতে, আমি যাকে খুশি হেদায়েত দান করি, যাকে খুশি বঞ্চিত করি। আপনি বলে কোনো লাভ হবে না। আপনার চাচা আপনাকে ভালোবেসেছে কিন্তু অনুসরণ করে নাই, এই জন্য আমি আপনার চাচাকে মাফও করব না, আর আবু তালিবকে কখনোই জান্নাতে দেব না। আপনার মুসলমান শেষ কথাগুলো মাথার মধ্যে ঢুকান। নবীকে বাড়িতে রাখলেন, খেতে দিলেন, জায়গা দিলেন, লালন পালন করলেন, কিন্তু ভালোবাসলেন, কিন্তু অনুসরণ না করার কারণে আল্লাহ তাকে জান্নাতের মধ্যে ঢুকাই দেবে না। এই আলোচনার দ্বারা শিক্ষা হলো, আপনার মুসলমান, এই বাংলাদেশের ভেতরে আমরা 90% মুসলমান, আমরা মুখে মুখে নবীর প্রতি দরুদ পাঠ করি, মসজিদের ভেতরে ইয়া নবী সালামু আলাইকা বলি, নবীর নাম মুখে মুখে জপি, নবীর নামে দরুদ পড়ি, নবীর নামে ইয়া নবী সালামু আলাইকা বলি, কিন্তু নবীর আদর্শ গ্রহণ করি না, আদর্শ কায়েমের আন্দোলন করি না। একেবারে সোজা কথা, যারা শুধু মুখে মুখে নবীকে ভালোবাসবে কিন্তু নবীর আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন করবে না, ওই নবীর আদর্শ দিয়ে জীবন চালাবে না, রাষ্ট্র চালাবে না, এই সমাজের ভেতরে নবীর আদর্শ বাস্তবায়নের আন্দোলন করবে না, এদেরও পরিণতি ওই আবু তালিবের মতোই হতে হবে। আরো জোরে বলেন। নবীকে ভালোবেসেছে, খাবার দিয়েছে, সন্তানের মতো লালন পালন করেছে, তারপরে জান্নাতে যাবে কারণ একটা, শুধু ভালোবেসেছে, অনুসরণ করে নাই। আজকে বাংলাদেশে নবীকে ভালোবাসার লোকের অভাব নাই, নবীর নামে দরুদ পড়ার লোকের অভাব নাই, নবীর নামে ইয়া নবী সালাম আলাইকা বলার লোকের অভাব নাই। তবে এই জমিনের ভেতরে নবীর আদর্শ কায়েমের আন্দোলন করার লোকের বড় অভাব। আমি শেষ কথা বলবো আলোচনার শেষ প্রান্তে। আলোচনার দ্বারা শিক্ষা হলো আজকের আলোচনায় শুধু নবীর ভালোবাসা নয়, ভালোবাসার পাশাপাশি নবীকে কি করতে হবে? আরো জোরে বলেন। আজকের আলোচনার মেসেজ হলো ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, সংস্কৃতি, প্রতিটা জায়গায় আল্লাহর কোরআনের বিধান, রসুলের আদর্শ মানার দরকার আছে না নাই? আজকের আলোচনার মেন কথা, যেই কোরআন দিয়ে মসজিদ চলবে ওই কোরআন দিয়ে সংসদ চালাতে হবে। যেই নবীর আদর্শতে মসজিদ চলবে ওই নবীর আদর্শতে সংসদ চালাতে হবে। যেই নবীর আদর্শতে মাদ্রাসা চলবে ওই নবীর আদর্শ দিয়ে আপনার সচিবালয়ে বিচার করতে হবে। এখন আপনাদের শেষ মেসেজ দিতে চাই, আল্লাহ তাআলা নবীকে কেন নবী হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করলেন? শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতের জন্য নয়। নবীজির মিশন এবং ভীষণ কি ছিল? কোরআনের 3 আয়াতের ভেতরে আল্লাহ তাআলা একই কথা বলেছে। সূরা তাওবার 33 নম্বর আয়াত, সূরা আল ফাতির 28 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত। আল্লাহর কোরআন বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহর কোরআন বলেছেন, আমি নবীকে নবী হিসেবে প্রেরণ করেছি শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের জন্য নয়, বরং দুনিয়ার ভেতরে নবীকে নবী করে প্রেরণ করেছি এই পৃথিবীতে অবস্থিত সমস্ত মতবাদের উপরে কোরআনকে বিজয় করার জন্য। তার মানে রসুলের মূল দায়িত্ব ছিল কি? বিজয় করা। আরো জোরে বলেন, কি বিজয় করা? এখন আপনাদের প্রশ্ন করতে চাই, এই বাংলাদেশের ভেতরে, আমাদের এই বাংলাদেশের মধ্যে ভণ্ড পীর আছে না নাই? ভালো করে বুঝবেন, আমি হক্কানি পীরের বিরুদ্ধে কোনো বক্তব্য দেই না, কারণ হক্কানি পীর বাংলাদেশে আছে বিদায় ইসলাম বাংলাদেশে সৌদি আরব থেকে এসেছে।
কিন্তু একটা কথা মনে রাখবেন, যেই জিনিস যত ভেজাল, যেই জিনিস যত খাঁটি, তার ভেজাল তত বেশি। বাংলাদেশে 48,000 পীর, যেই রকম পীর ওই রকম জিকির আছে না নাই? আমি কি দু একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদ ওরের কেবলা জাহান, তোমার জন্য কান্দে বাবা লক্ষ জাকের। কথা বলেন। দুই কান্ত দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে, কে ফেরেশতা তোমরা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝবে পারিনি, লিখবো কি? কে রে, কোরআন হাদিসের মধ্যে হোকাহুকি কোতাকুতি কোনো জিকির আছে? বুখারী শরীফের হাদিস, জিকিরের সহি শব্দ হলো 4টি। জোরে বলেন কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল এই 4টি শব্দ ছাড়া সহি কোনো জিকির নাই। এই 4টি শব্দে জিকির করতে হবে। অথচ বাংলাদেশে জিকির চলে বসেন বইসে যান। কথা কন না কে? এখন আপনাদের প্রশ্ন করি, এই যে জিকিরের নামে যারা বাংলাদেশে ভণ্ডামি করতেছে, এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? একটু জোরে বলেন। একটু প্রশ্ন করি, এই বাংলাদেশে নামাজ পড়লে কি বিপদ হয়? হজ করলে বিপদ হয়? যাকাত দিলে বিপদ হয়? জিকির করলে বিপদ হয়? একটা মাত্র ইবাদত বাংলাদেশে করলে বিপদ হয়। আপনারা বলতে পারবেন ওই ইবাদতের নাম কি? ভালো করে বোঝার চেষ্টা করেন। এই জমিনে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই দেশের ভেতরে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে। আর এই জন্যই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা। আমি আপনাদেরকে একটা তথ্য দেই, আমাদের নবীজি রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয়দিন? 17ই রমজান নবীজি সকালবেলা রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন, সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম, ইচ্ছে করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে, আপনি কেন রোজা ছাড়তে বললেন? রাসূল বলতেছে, বেশি বোঝার চেষ্টা করো না। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী তোমাদের যা বলি তা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। এখন আবু জেহেল মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, তবে রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোনো দিকে নজর নাই, কোনো দিকে তাকাতাকি নাই। আর একটা দৃষ্টান্ত দেওয়ার পর আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। নবীজির সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে ওই বউটাকে নিয়ে যখন বাসর ঘরে চলে গেছে, ওই বাসর ঘরের মধ্যে যাবার পরে ফুলসজ্জা রাত পার করতেছিলেন, স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল। এমন সময় গভীর রজনীতে ওই মদিনার গলির মধ্য থেকে কে যেন ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী বিদায় না চলে গেছে। এই কথা শোনার পরে হযরত হানজালা বাসর ঘরের মধ্য থেকে এক দৌড়ে চলে গেলেন কূপের মধ্যে গোসল করার জন্য। তারপরে গোসলটা ফরজ হয়েছিল, ওই ফরজ গোসল আদায় করার জন্য ওই কূপের মধ্যে যাবার পরে কূপ থেকে পানি উত্তোলন করার পরে হাতের মধ্যে মগ নিয়ে পানি যখন তার শরীরের মধ্যে ঢেলে দেবে, আবার কে যেন ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী বিদায় না চলে গেছে। এই কথা শোনার পরে হানজালা পানিটা কূপের মধ্যে ফেলে দেওয়ার পরে একদম উড়ে চলে গেলেন বাসর ঘরের ভেতরে। ওই বাসর ঘরে যাওয়ার পরে হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে ঘর থেকে বের হয়ে যখন দৌড়ানো শুরু করবেন, পেছন দিক থেকে তার স্ত্রী টেনে ধরে বলে, ওগো প্রাণের স্বামী, আপনি যুদ্ধ করতে যাবেন আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আছে, এই গোসল বাকি রেখে কেমনে করে জিহাদের ময়দানে যাবেন? এমন সময় হানজালা ডেকে বলে, বিবি রে, আমি যখন গোসল করা যদি শুরু করে দেই আর মুসলমানদের নবী উহুদের প্রান্তরে যদি শহীদ হয়ে যায়, হাসরের ময়দানে
ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে বলে, হানজালা মুসলমানদের নবী উহুদের প্রান্তরে শহীদ হয়ে গেল, আর বাসর ঘরের ভেতরে তুমি কেমন করে সময় পার করলা, আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? লিল্লাহি তাকবীর। মুসলমানদের নবী যদি বিদায় নিয়ে চলে যায় আর হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে বলে, আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব? এই কথা বলার পরে হানজালা হাতের মধ্যে তরোয়াল নেওয়ার পরে এক দৌড়ে চলে গেলেন তিনি উহুদের প্রান্তরে। যুদ্ধ শুরু করলেন, কিন্তু ফজর নামাজ পড়তে পারলেন না, যেহেতু তার ফরজ গোসলটা বাকি ছিল। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা, ফজর কাজা, জোহর কাজা, আসর কাজা। 3 ওয়াক্ত নামাজ কাজা করার পরে লক্ষ্য করে দেখা গেল আসর পরে মাগরিবের কিছু সময় আগে পিছন দিক থেকে একটা কাফের যাওয়ার পরে হানজালার কাঁধের মধ্যে আঘাত করেছে, তার দেহ থেকে কাল্লাটা মাটির মধ্যে পড়ে গেলি। মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন, ওদের প্রান্তরে শুধু হানজালা নয়, নবীজির 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। ওই মক্কা মদিনায় যারা আজকে হজ উমরা করার জন্য যাবেন, ওই মদিনায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখবেন উহুদ পাহাড়ের পাদদেশে একই জায়গার মধ্যে 70 জন সাহাবীর কবর আছে। আমার নবী বড় দয়া করে মায়া করে কান্না করে করে নিজে হাতে 70 জন সাহাবীকে কবরস্থ করে রেখেছে। আমার নবীজি ওদের প্রান্তরে হাউমাউ করে কান্না শুরু করলেন। নবীজি লক্ষ্য করে দেখতে পারেন মদিনার মধ্য থেকে একটা সুন্দরী মেয়ে বের হয়ে হাউমাউ করে কান্না করে করে মদিনার দিকে চলে আসে। নবী লক্ষ্য করে দেখলেন মেয়েটির হাতের মধ্যে মেহেদি, পায়ের মধ্যে মেহেদি। নবীজির বুঝতে বাকি রইল না, বাসর ঘরের মধ্য থেকে উহুদের প্রান্তরে দৌড়ে চলে এসেছে। নবী ডাকতে বলে, মারে মা, তুমি এই উহুদের প্রান্তরে বাসর ঘরের মধ্য থেকে কেন দৌড়ে চলে এসেছো? কারণ জানতে চাই। মেয়েটি ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি তো সেই মেয়ে গতকালকে বিকেলবেলা আপনার সাহাবী হানজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ করে দিয়েছিলেন। নবী, আপনার কে মনে পড়ে? আমি তো সেই মেয়ে। আমাকে বিয়ে করার পরে হানজালা আমাকে সঙ্গে করে নিয়ে ওদের যখন বাসর ঘরের মধ্যে চলে গেলেন, প্রেম ভালোবাসা মহব্বত চলতেছিল, কিন্তু বাইরে থেকে কে যেন ডেকে বলে, কুতিলা মুহাম্মদ, মুসলমানদের নবী বিদায় নিয়ে চলে গেছে। এই কথা শোনার পরে আমার স্বামী ওদের প্রান্তরে চলে এসেছে। আমি কিছুক্ষণ আগে জানতে পেরেছি আসর নামাজ আসর পরে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, শাহাদাত বরণ করেছে। ওগো নবী, আপনি ভুল বুঝবেন না, মনের মধ্যে কষ্ট নেবেন না। আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কান্না করি না রে। আমার কান্না করার কারণ হলো আমার স্বামীর ফরজ গোসল বাকি আছে। আপনি একটু আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবেন। লিল্লাহি তাকবীর। আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, এই জন্য আমি কোনো কান্না করি না। আমার কান্না করার কারণ আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি একটু গোসলের ব্যবস্থাটা করে দেবেন। এই কথা বলার পরে আমার নবী সাহাবীদেরকে দায়িত্ব দিলেন, এ সাহাবীরা তোমরা ভালো করে খোঁজো তো দেখি হানজালার লাশটা কোথায়, হানজালাকে গোসল করে দিতে হবে। আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবী সাহাবীদেরকে দায়িত্ব দিলেন, তোমরা হানজালার লাশটা খুঁজে বের করো। কিন্তু সাহাবীরা পুরো মদিনার মধ্যে খোঁজাখুঁজি করেছে, কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। নবীজি কান্না করে করে নামাজের সিজদায় চলে গেলেন, আল্লাহর কাছে দোয়া করা শুরু করলেন। নবীজি লক্ষ্য করে দেখে আকাশের মধ্য থেকে ঝরঝর করে পানি পড়ে। নবীর টেনশনটা বেড়ে গেল, আকাশের মধ্যে মেঘ নেই, কোথায় থেকে বৃষ্টি পড়ে। নবী কান্না করে করে দোয়া করে, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনের মধ্যে কষ্ট নেবেন না, আপনার সাহাবী হানজালা বাসর ঘরের মধ্য থেকে ওদের প্রান্তরে এসে জিহাদ করে শাহাদাত বরণ করেছে। একদিকে ফরজ গোসল বাকি, আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা করেছে, কিন্তু দিন কায়েমের আন্দোলন করেছে বন্দে শাহাদাত বরণ করার কারণে আল্লাহ হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে রে। এই জন্য আল্লাহ জান্নাতের মধ্য থেকে জান্নাতে ফেরেশতা পাঠায়া জমজমের পানি দিয়ে আল্লাহ তার গোসলের ব্যবস্থা করে দিয়েছে। লিল্লাহি
এ আপনার মুসলমান শেষ কথা বোঝেন, একদিকে ফরজ গোসল মাকি আর একদিকে 3 ওয়াক্ত ফরজ নামাজ কাজা, কিন্তু দিন কায়েমের আন্দোলন করার কারণে জান্নাতের ফেরেশতা এসে গোসলের ব্যবস্থা করেছে। তার মানে বোঝা গেল আল্লাহর কাছে ফরজ গোসলের চেয়ে ফরজ নামাজের চেয়ে সব চাইতে প্রিয় হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। আল্লাহর কোরআন বলেছেন এই জমিনের ভেতরে হযরতে মূসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম আমি যত নবী রাসূল প্রেরণ করেছি সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দ্বীন কায়েম করে। আমাদের নবীর মিশন এবং ভীষণ ছিল এই জমিনে দ্বীনকে বিজয়ী করা। সুতরাং আজকের আলোচনা থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি এ আপনার মুসলমান এই জমিনের ভেতরে নবীর আদর্শ গ্রহণ করে এই কোরআন বিজয় করার জন্য আমৃত্যু কাজ করে যাব, এই শপথকে আমরা নিতে রাজি আছি? কারা কারা রাজি? দুটি হাত আল্লাহকে তুলে দেখান।